যে কোনো অন্যায় কাজে হুমকি দিতে, অন্য পক্ষ থেকে টাকা খেয়ে পরের পক্ষকে ভীতি দেখাতে থানার ওসিকে, জেলার এসপিকে ফোন করবেন কিনা? জি ধন্যবাদ। আমি ছাত্র দলের সভাপতি। আমি আজকে আপনার মাধ্যমে স্পষ্ট করছি, Interesting. সারা বাংলাদেশে একজন এসপি, একজন পুলিশের শীর্ষ কর্মকর্তা বলতে পারে যে রাকিব কল দিয়েছে প্রেসিডেন্ট হিসেবে। না না, রাকিব একলা মানুষ না তো, পদত্যাগ রাকিব করব। একলা মানুষ না তো, ছাত্রদলের অন্য কেউ, আমি ছাত্রদলের অন্য কেউ, পদত্যাগ করব। ছাত্রদলের একইভাবে আমি শীর্ষ পর্যায়ে থেকে যদি এটি প্রমাণ করতে পারি, বাংলাদেশে একজন পুলিশ কর্মকর্তা বলতে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ, শিক্ষক রাজনীতি, শিক্ষকদের পদায়ন, ডিনের নিয়োগ, সেগুলো আপনারা করবেন কিনা ছাত্রদল? আমি ওয়াদা করছি, আমি জাতির সামনে ওয়াদা করছি, আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি, আমরা সেই রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছি। এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় পেশিভিত্তিক রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায়, তাকে আমরা সংগঠনে বহিষ্কার করব। আমাদের স্পষ্ট সিদ্ধান্ত। ছাত্রলীগ বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে যে 4-5টা মানে অসংখ্য কাজ করেছে, যে 4-5টা কাজ আমি বাছাই করেছি, আপনি শুধু আমারে বলেন যে এগুলি করবেন কি করবেন না। হল দখল করে ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে, মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না? ধন্যবাদ খালিদ ভাই। প্রতিজ্ঞা করলাম, ওয়াদা করলাম সবার সামনে, এবং আমি আজকে দিন শুধু নয়, আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে গড়ে দিয়ে যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। প্রতিজ্ঞা করলাম, আমি প্রতিজ্ঞা করলাম, হল দখল, রুম দখল, ক্যাম্পাস দখলের কোনো কিছু যদি ছাত্রদল করে থাকে, আমি এই দল থেকে পদত্যাগ করবো, আমি ওয়াদা করলাম। কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ভবন, কোনো অন্য কোনো স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না? আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম, যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস, ওই যে কোনো দখলের ছাত্রদের সামান্য সম্পৃক্ত থাকে এবং প্রমাণ পাওয়া যায়, আমি কথা দিয়ে গেলাম, ওয়াদা করে গেলাম। আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন। এগুলি শুধু ছাত্রলীগ গত 15 বছর ধরে করেছে তাই না, তার আগে আমরা এগুলি ছাত্রদলদেরও করতে দেখেছি। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, ছাত্রদলরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম বলে। আপনার কথা যদি সত্য হয়, আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয়, আমরা সত্যিই নতুন বাংলাদেশকে দেখতে পাবো। আমার লাস্ট কোশ্চেন, আপনারা ছাত্রলীগের মতো, এর আগের ছাত্রদলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা? আপনারা মৌখিক পরীক্ষায় 200-তে 200 নম্বর পেয়ে বিসিএস এ নির্বাচিত হবেন কিনা, এবং তার জন্য আপনারা আমটুস করবেন কিনা, তার জন্য আপনারা পিএসসি তে লোক নিয়োগ দিবেন কিনা? জি, আমাদের স্পষ্ট অলরেডি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আগামীতে কখনো ছাত্রদলের একজন কর্মীর জন্য এই ছাত্রদল শীর্ষ পর্যায়ে থেকে কখনো সুপারিশ করা হবে না। আপনার আয়ের উৎস, আপনার দলের আয়ের উৎস, এগুলি সবই জিজ্ঞেস করবো আমি, ঠিক আছে? জি, আপনার সাথে আমার দেখা হবে।